ছেলের কবরের মাটি আঁকড়ে ধরে কান্নায় ভেঙে পড়েন জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আব্দুর রহমান জিসানের বাবা। ২৪-এর ২০ জুলাই রাজধানীর রায়েরবাগে গুলিতে প্রাণ হারান পানির ব্যবসায়ী আব্দুর রহমান জিসান। কিন্তু ট্র্যাজেডি থামেনি সেখানেও। স্বামীর বিচ্ছেদের তীব্র শোক সইতে না পেরে ৯ দিন পর আত্মহত্যার পথ বেছে নেন স্ত্রী মিষ্টি বেগম। পরিবারের একমাত্র ছেলে আর পুত্রবধূকে হারিয়ে আজ থমকে গেছে পুরো পরিবার। আমি অনেক অসুস্থ হয়ে গেছি। আমার এই সন্তানটার প্রতি আমার অনেক ভরসা ছিল। আমাকে কামাই করে খাওয়াইতো, আমার লাশ কাঁদে নিত। আজকে আমি বাবা, আমি তার লাশ সেখানে শুয়ে দিয়ে গেছি। আমি ডেলি আসি, একদিন পর পর আসি, আমি ওর বাপের কবরে বসে থাকি। মুহূর্তে আমার ছেলের বোর্ডা ৫ তলার উপরে আমার ছেলের শ্বশুরের বাসায় দরজা লাগায় উনি আমার ছেলের সঙ্গে সুইসাইড করে। যাত্রাবাড়ি এলাকার আরেক করুণ ইতিহাস ব্যবসায়ী সোহেল রানার। আন্দোলনে নিখোঁজ ৩৪ দিন পর আঞ্জুমানের নথিতে বেওয়ারিশ হিসেবে মেলে ব্যবসায়ী সোহেল রানার নাম। ফেসবুকে লাশ চিনলেও মায়ের জানা ছিল না কোথায় ঘুমিয়ে আছেন ছেলে। রায়ের বাজারের ১১৪টি কবরের ভিড়ে মা নারী টানে রোজ যে ২৯ নম্বর গাছটার নিচে দাঁড়িয়ে কাঁদতেন, ডিএনএ পরীক্ষায় অলৌকিকভাবে সেখানে শুয়ে থাকতে দেখা যায় তার হারিয়ে যাওয়া সন্তানকে। কিন্তু শেষবার ছেলের মুখ দেখতে না পারার আক্ষেপ আর বুক ভরা কান্না নিয়েই আজ দিন কাটে এই মায়ের। আমার ছেলের জীবন আমি লাশটাও পাইনি। আমার ছেলে যে প্রথম বাইরে আমি আর দেখতে পাইলাম না। 2টা বছর হয়ে গেল। আমার ছেলেকে আর দেখতে জীবনে তো পাবো না। আমি স্বপ্নে দেখছিলাম আমার ছেলে কইছে, মা এই আমরা গাছের তলে আমি আছি, আর তুমি এই যে লাল বিল্ডিং এর কাছে আসো। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফারহান ফায়াজের মায়ের সেই আকুতি মনে আছে নিশ্চয়ই। আমার ১৭ বছরের ছেলেটাকে ওরা মেরে ফেললো, এই এক বাক্যই সেদিন অনলাইন থেকে অফলাইন দাবালনের মতো জ্বলে উঠেছিল ২৪-এর গণবিস্ফোরণ। চোখে বুলেটের আঘাত নিয়েও যার হাত থেকে খসে পড়েনি পানির বোতল, নিজে মৃত্যুর সীমানায় দাঁড়িয়েও যিনি ভাবতেন সহযোদ্ধাদের পিপাসার কথা। মুগ্ধর্ষে পানি লাগবে পানি রাখ শুধু আন্দোলনের ইতিহাস নয়, এদেশের প্রতিটি হৃদয়ে জাগ্রত এক চিরন্তন আত্মত্যাগের প্রতীক। জিসান, সোহেল, ফাইয়াজ কিংবা মুগ্ধ, ২৪-এর গণ অভ্যুত্থানে প্রিয়জন হারানো কোনো পরিবারেই থামেনি পিতামাতার আহাজারি। বুক ভরা শূন্যতা আর স্বজন হারানোর অন্তহীন শোক আজও তাড়া করে ফিরছে প্রতিটি নিঃস্ব পরিবারকে। ২৪-এর এই আত্মত্যাগ কেবল ইতিহাস নয়, এক নতুন ভোরের প্রেরণা। শহীদদের রক্তের উপর দাঁড়িয়েই নির্মিত হবে এক বৈষম্যহীন, মানবিক, সার্বভৌম বাংলাদেশ, সেই প্রত্যাশা সবার। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।